আল্লাহ পাক বলছে না, সদকা করলে, দান করলে, খরচ করলে আমি আল্লাহ আরো সম্পদ বাড়িয়ে দেব। আর দিনে এবং রাতে যারা ব্যয় করবে, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা মাল ব্যয় করে, খরচ করে, দান সদকা করে দিনে এবং রাতে, প্রকাশ্য এবং গোপনে, আমি তাদের সম্পদগুলি আমি আল্লাহ আমার কাছে মজুত রাখছি। কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের পুরস্কৃত করব, পুরস্কার দেব। আর আল্লাহ রাস্তায় খরচকারী ব্যক্তির আখিরাতে কোনো ভয় এবং চিন্তা নাই। সবচাইতে উত্তম দান হচ্ছে যোগ্য একটা সন্তানকে শিক্ষায় শিক্ষিত করে রেখে যাওয়া, একটা সন্তানকে নামাজি বানানো, আলেম বানানো, শিক্ষিত বানানো। এটা বর্তমান চ্যালেঞ্জ। বিড়ি ডাঞ্চার বলছে আমার ছেলের জন্য 10 কোটি টাকা রেখে দিয়েছি। 10 কোটি টাকা কদিন ভাই? 3 কোটি টাকার একটা গাড়ি কিনবে, দুদিনে অ্যাক্সিডেন্ট করে গাড়ি উড়ে চলে যাবে। একটা দামি ঘর করবে 2 কোটি টাকা, ব্যাস। একটা কঠিন রোগ আসবে, ভেলোরে যাবে, ওখান থেকে আসার সময়, যাওয়ার সময় প্লেনে যাচ্ছে, আসার সময় ট্রেনে। কি বুঝলেন? এসে মসজিদে বলছে ভাইরা আমার কিচ্ছু নাই, আমাকে একটু সাদকা দিন, যাকাত দিন। আল্লাহ পারে না? পারে না? কদিন 10 কোটি টাকা কদিন থাকবে না। সেজন্য আল্লাহ বলেছেন কাল্লা, কখনো না, মাল তুমি ধরে রাখতে পারবে না। তাই আমি অনুরোধ করে বলছি আপনাদেরকে, ভাই অসুস্থ অবস্থায় বলে যাচ্ছি, শিক্ষার বড় অভাব মুসলমানদের মধ্যে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা যোগ্য শিক্ষিত ব্যক্তি তৈরি করুন। কেউ একটা বড় আলেম তৈরি করুন। কেউ শপথ নিন আমার ছেলেকে ডাক্তার বানাবো, কেউ শপথ নিন আমার ছেলেকে বড় আইনজীবী বানাবো। তা না হলে যেদিন আসছে ভারতবর্ষের জমিনে মুসলমান নাম শুনে আপনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না। লিখে রেখে দেন, আসবে সে সময়। তা না হলে জ্ঞানব্যাপী মসজিদের তলায় শিবলিঙ্গটা পাওয়া গেল কিভাবে? অজুর যে ফোয়ারা থাকে না ভাই, কলকাতার টিপু সুলতান মসজিদ আছে, আপনাদের হাওড়ায় আমি অনেক মসজিদে দেখেছি। অজুখানায় যে ফোয়ারা, যেটা থেকে পানি অজুর যে রিজার্ভ থাকে সেখানে পড়ে, এই ফোয়ারাটা দেখতে নাকি তাদের শিবের লিঙ্গের মতো। চিন্তা করতে পারছেন? তো আমি যদি বলি মাইকটা লিঙ্গের মতো, কি বলছেন আপনারা? ভাবলেই তো হয়ে যায় অনেক কিছু। আমি কোন ধর্মকে আক্রমণ করছি না, কিন্তু আর কোন জায়গায় লিঙ্গ পাওয়া গেল না, জ্ঞানবাবী মসজিদের তোলায় শিবলিঙ্গটা খুঁজে পাওয়া গেল। বড় আশ্চর্য। এটা কেন করছে? করছে এই কারণে যে ভারতবর্ষের হিন্দু এবং মুসলমান সম্প্রীতিতে বসবাস করে যে সাম্প্রদায়িক রাজনৈতিক ব্যক্তিগুলো, তারা চায় না যে হিন্দু আর মুসলমান একই সঙ্গে থাক। এমন কিছু উস্কানি কাজ কারবার করাতে হবে, এমন কিছু রায় 5টা আইন, 5টা কোর্টের বিচারপতিদেরকে দিয়ে করাতে হবে যেন দেশটাকে একটা ধ্বংসের মুখোমুখি করে নেওয়া যায়। সেজন্য দরকার সচেতন, শিক্ষিত, ঐক্য, সংহতি, ভ্রাতৃত্ব, ভালোবাসা, সৌহার্দ্য। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আর সর্বোপরি যেটা দরকার, আল্লাহর গায়েবী মদত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ না সাহায্য করলে বাঁচতে পারবেন না। অনেকে মনে করছেন তৃণমূল আমার আল্লাহ, সিপিএম আমাদের আল্লাহ, কংগ্রেস আমাদের আল্লাহ, আইএসএফ আমাদের আল্লাহ। অসমে আমি দেখে এসেছি, অসমের বদরুদ্দিন আজমল এবং কংগ্রেস দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল। সেই সমস্ত মাদ্রাসাগুলো সব স্কুল বানিয়ে দিয়েছে, যে অসমের মানুষ মনে করেছিল কোনো ভয় আমাদের নেই। কথা বুঝতে পেরেছেন? বান্দা যখন আল্লাহর উপর থেকে ভরসা তুলে নিয়ে কোন মাকলুক, কোন গৈরুল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ সেই জাতিকে একদম শেষ করেই দেবে, রাখবে না সেই জাতিকে। আর সমস্ত বান্দা যখন সমস্ত সরকার, দল, মত, মাজার, পীর, সমস্ত ফকির সবকে তুচ্ছ করে দিয়ে এক আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং ভরসা রাখবে,
সবাই যখন জমে আল্লাহর কোরআন ধরবে, মসজিদকে ধরে নেবে, আলেম ওলামাদের সোহবতে থাকবে, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা বজায় রাখবে, আল্লাহ তাআলা সেই জাতির হাতে আবার রাজত্ব ফিরিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। দিয়েছে তো, চোখের সামনে আফগানিস্তান দেয়নি? 22টা বছর আমেরিকা হেরে পালিয়েছে, রাশিয়া হেরে পালিয়েছে, ব্রিটেন পালিয়েছে। আফগানিস্তানের ছাত্রদের হাতে 22 বছরের লড়াইয়ের ফলে আবার তারা তাদের রাষ্ট্র ফিরে পেয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ফিরে পেয়েছে ইমানি শক্তিতে। তাদের হাতে পরমাণু ছিল না। আজকের ফিলিস্তিনে যারা লড়াই করছে ভাই, তাদের হাতে পরমাণু নাই। ইসরায়েলের পরমাণু বোমা আছে, আমেরিকাও পরমাণু বোমা আছে, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের পরমাণু ঈমান আছে। বলুন সুবহানাল্লাহ। তারা আসমান থেকে বোমা নিক্ষেপ করছে, আর ফিলিস্তিনি মুসলমানরা হাতের কাছে যা আছে তারা যখন নিক্ষেপ করছে কি বলছে জানেন? ওয়াজআল্লা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। বাংলার মুসলমান শুধু বোম বাঁধতে পারে, আর কিচ্ছু পারে না। এটা লিখে রেখে দেবেন। আর যত বোম সব ভোটের সময় বার করে নিজের ভাইয়ের ঘাড়ে মেরে দেবেন, যদি ফ্রি পয়সায় জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এটা শুনে আপনাদের রাগ হচ্ছে না তো? ফিলিস্তিনের মুসলমানদের উপরে আমেরিকা ইসরায়েল যখন আসমান থেকে বম্বিং করছে, ফিলিস্তিনের মুসলমান নিজেদের দেশ বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য তারা এরকম ছোট ছোট হাতের কাছে যা কিছু আছে তুলে নিয়ে বলছে ওয়াজআল্লা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা কখন বলেছিল জানেন? আল্লাহর নবীর ঘর যখন ঘেরাও হয়ে গেছে, অর্ডার দিচ্ছে নবী মক্কা থেকে মদিনায় তোমাকে যাওয়া লাগবে। মক্কায় তোমার জন্য সেফ না। 13 বছরের দাওয়াতের জিন্দেগিতে মক্কার মানুষ যখন ঈমান আনলো না, মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করতে হবে। নবী বার হয়ে দেখছে চতুর্দিকে দাঁড়িয়ে আছে বন্ধুরা, তাই তো নাকি? দাঁড়িয়ে আছে ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, জার্মান, অস্ট্রেলিয়া, ইতালি, সবাই দাঁড়িয়ে আছে। নবী বার হয়ে বলছে আল্লাহ এরা কারা, আমি যাব কিভাবে? আল্লাহ পাক হাবিবকে শোনাচ্ছে, হাবিব গো বালু এক মুঠো হাতে নাও, আর ইয়াসিন শরীফটা পড়ে দম করে বালুটা তুমি ছুঁড়ে দাও। ওয়াজআল্লা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। তাদের মাঝখানে, আপনার মাঝখানে এমন পাঁচির আমি আল্লাহ তুলে দেব, তাদের চোখের সামনে দিয়ে আপনি পার হয়ে যাবেন। তারা ভাববে পাঁচিরের সামনে দাঁড়িয়ে আছি, কিছু বোঝার ক্ষমতা আমি আল্লাহ তাদের রাখবো না। জোরে বলো সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিনের মুসলমানদের সঙ্গে আল্লাহ আছে, বলুন সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে কে আছে? কংগ্রেস না, না কংগ্রেস আছে, তৃণমূল আছে, ভাইজান আছে, বুজান আছে, মোদিজান আছে। আমাদের আবার ভয় কিসের? আল্লাহ পাক বলছে শোনো, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব। জোরে বলো সুবহানাল্লাহ। তাই তোমার সন্তানদেরকে বোমা বানানোর ট্রেনিং দেওয়া হচ্ছে। আজকের সমস্ত স্কুলগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। স্কুল বন্ধ হলে মূর্খ তৈরি হবে। সন্তানদের হাতে বোম বন্দুক দিও না। সকলে বলুন সন্তানদের হাতে কোরআন দেব ইনশাআল্লাহ। নবী কি বলে গেছেন? তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। এই হাদিসটার উপরে উম্মত যদি আমল করত, উম্মতকে কেউ কখনো গদি থেকে তাড়াতে পারত না। নবী বললেন তারাকতু ফিকুম আমরাইনি, আমি নবী তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে দিয়ে গেলাম। একটা হলো কিতাবাল্লাহ, আমি আমার
উপরে যে কিতাব এসেছে, আল্লাহর কালাম ছেড়ে যাচ্ছে, এটাকে মজবুত করে ধরবে। দ্বিতীয় ওয়া সুন্নাতা রাসূলিহি, আমার সুন্নাতের উপরে তোমরা মজবুত করে থাকবে। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি মা, কেউ তোমাদের কখনো গোমরাহি বানাতে পারবে না। সুবহানাল্লাহ। নবীর হাদিস মুসলমানদের বিশ্বাস হলো না, তাই সকলে বলুন কোরআন এবং সুন্নাহ মজবুত করে ধরবো, বলুন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। সন্তানদের শিক্ষা দিন। শিক্ষার চাইতে উত্তম জিনিস সন্তানের জন্য বাপের পক্ষ থেকে আর কিছু হতে পারে না। যে বাপ তার সন্তানকে অশিক্ষায় রাখে, মূর্খতার মধ্যে রাখে, স্কুলে যেতে দেয় না, কলেজে পাঠায় না, মক্তবে পাঠায় না, সেই বাপ সেই সন্তানের সবচাইতে বড় দুশমন ভাই। এটা এখন বুঝতে পারবেন না, আরো কিছুদিন গেলে যেদিকে দেশ যাচ্ছে তখন বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের দেশকে যেন নিরাপদ রাখেন, বলুন না আমিন। আল্লাহ তাআলা সমস্ত মসজিদকে নিরাপদ রাখেন, সমস্ত মার্কাজ খানকাকে নিরাপদ রাখেন, সমস্ত হাক্কানি পীর, হাক্কানি ওলি, হাক্কানি ওলামা, যত দাওয়াতের সাথীরা, যত দ্বীনের দাঈরা সারা পৃথিবীতে কাজ করছে, আল্লাহ তাআলা জালিমদের জুলুম থেকে, কুফফারদের কুফর থেকে, মুশরিকদের মুশরিকিনের কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমানদারদের হেফাজত করেন। সকলে বলি আমিন। তো আল্লাহ তাআলা নবীকে শেখাচ্ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। আর মুসা নবীর উপরে ওহী দিচ্ছেন কি বলে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদিনি ও আকিমিস সালাতা লিযিকরি। বলুন সুবহানাল্লাহ। আপনারা বসেও সুবহানাল্লাহ বলতে পারছেন না, ওরকম বলে লাভ নেই, কাল সকালের দিকে একবার বলে নেবেন। কি বুঝলেন? এই সুবহানাল্লাহটা আমাদের সারা জীবন বলাতে হয়। কেউ সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, এমন ভাবে জবাব দিচ্ছে যেন ওর পুরো বংশটাই সব কলেরায় মারা গেছে, ডায়রিয়ায় মারা গেছে। ওয়ালাইকুম আসসালাম। কেন? মন থেকে মোহাব্বতের সঙ্গে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বললে কি আপনার ওই অ্যাকাউন্ট থেকে 302 টাকা কেটে নেবে কেউ ভাই? হ্যাঁ? কেউ বলছেন ভাই কেমন আছো, আপনি দিল থেকে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, এটা বলা যাবে? বলেন না ইনশাআল্লাহ। ভাই ব্যবসা কেমন চলছে, ও জানে যদি এক্ষুনি বলি তাহলে যদি টাকা ধার চায় না, কোন রকমের লকডাউনের পর থেকে, এখন লকডাউন চলছে, এটা অবস্থা না। আল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। আপনার ঘর আছে, ফিলিস্তিনের মুসলমানদের ঘর নাই, দেখে এসো ভাই। আপনার ব্যবসা আছে, তারা ব্যবসা হারিয়ে, চাকরি হারিয়ে, জনগণ যতটুকু তাদের খাদ্য পাঠাচ্ছে তার উপরেই পড়ে আছে। তাদের স্কুল নাই, হসপিটাল নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, অ্যাম্বুলেন্স নাই। কি ঈমান যে ফিলিস্তিনের মুসলমান! আল্লাহু আকবার। সেই ঈমান তৈরি করব ইনশাআল্লাহ। এই ঈমান যদি আমরা তৈরি করতে পারি, এই ঈমান বাড়িতে বসে বিবিকে নিয়ে শুধু ঘুমিয়ে থাকলে আর খেলে ঈমান বেড়ে যাবে, তাই তো? ঈমান বাড়ানোর ম্যাগনেটিং পাওয়ার বা পাওয়ার ব্যাংক হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। কারেন্ট নাই, ছোট পাওয়ার ব্যাংক আছে, মোবাইল চার্জ হবে না হবে না? বলেন না। রাস্তার দিকে কি উটপুট আসছে, দিক থেকে বাবা উট আসছে, তাহলে দিকে তাকিয়ে আছেন কেন? কারেন্ট নাই, মোবাইলে চার্জ বাড়ানোর জন্য পাওয়ার ব্যাংক থাকলে মোবাইলে চার্জ হয়ে যাবে। আপনার মধ্যে ঈমানের দুর্বলতা, নামাজ কাজা হচ্ছে, আপনার দ্বারায় গাফিল হয়ে যাচ্ছেন দিন থেকে, ইসলাম থেকে। এটাকে ঈমান বাড়ানোর জন্য প্রথমে যে পাওয়ার ব্যাংকের কাছে আসতে হবে তার নাম হলো আল কোরআন। এখানে আসলে ঈমান বাড়বে, পরিষ্কার কথা। কোথায় লেখা আছে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
ওয়াইদা তুলিআত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। মুমিন তারা, গরুর গোশত খেলে মুমিন নাকি? কি বলছেন? মুসলমানি দিলে মুমিন, দাড়ি রাখলে মুমিন, পা পর্যন্ত হাজি পাঞ্জাবি 4 মিটার কাপড়, আর কাপড়ের বহর কি এরকম হজ থেকে ঘুরে এসে দেখি কাপড় তুলে ঘুরছে, মানে উঁচু করে। ও ভাই সাহেব কি হলো? বলে ভাই মদিনা থেকে কিনেছি 100 রিয়াল দিয়ে। দেখছেন না কি মাল, কড়কড়ে মাল। আলহামদুলিল্লাহ, হাজিদের সম্মান করবেন ইনশাআল্লাহ বলেন। কিন্তু যদি কোনো হাজি সাহেব হজ থেকে ঘুরে আসার পরে ফের 2 নম্বরই ব্যবসা করে, বুঝতে হবে হজ বলেন না। নামাজ পড়ে যদি সেই বিড়ি খায়, নামাজ পড়ে যদি মিথ্যা বলে, নামাজ পড়ে যদি গীবত করে, নামাজ পড়ে যদি ওজনে কম দেয়, নামাজ পড়ে মেয়ে সম্পত্তি যদি ফাঁকি দেয়, মসজিদে 12 বছরের ক্যাশিয়ার, আর মসজিদ থেকে যেদিন পদত্যাগ করেছে সেদিন 10 লাখ টাকার হিসাব নাই। আমাদের 24 পরগনা প্রচুর পার্টি আছে। তাহলে সব জায়গায় সব কথা বলে, পোকা কথা। তাহলে বুঝতে হবে নামাজ তার কবুল হয় নাই। কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য বিশুদ্ধভাবে হজ করে, হজের বদলা হলো আল্লাহর জান্নাত। কি সম্মান আল্লাহ হাজিদের দিয়েছে, আমরা হাজিদের সম্মান দেব ইনশাআল্লাহ বলেন। তো আল্লাহ পাক তাই শোনাচ্ছে, শোনো, বান্দার কাজের ফয়সালা তার কাজের উপরে হবে। যে যেমন আমল করবে সে তেমন ফল পাবে। কিয়ামতের দিন কোন বান্দার প্রতি জুলুম করা হবে না। আল্লাহ নবী মুসাকে ডেকে বলছে, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আল্লাহ। লা ইলাহা, এবার কলেমায় ফিরে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি এরকম ঠিক আছে দাদা? কি বলছেন? বুঝতে পারেননি? কি হলো? বললে চোখের পাওয়ার বাড়াচ্ছি। চোখের পাওয়ার বাড়ে তো ওযুতে, কোরআন তেলাওয়াতে, নামাজে, তাহাজ্জুদে, জাহান্নামের ভয়ে কাঁদলে সুবহানাল্লাহ বলেন। পেশাব করে সকালে পানি নিয়েছিস? বললেন না। সকালে পেশাব করে পানি নেয়নি, আসর আজান হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই তো চোখে যে ভাইরাস লেগে আছে, চোখে ছানি পড়ে যাবে। কি অবৈজ্ঞানিক বলুন তো? কি বলছেন, অবৈজ্ঞানিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় সায়েন্টিস্ট, সত্যটা জানুন। আল্লাহ চোখ দিয়েছে, চোখের উপরে একটা কভার দিয়েছে, চোখের পাতা দিয়েছে, আবার চোখের মধ্যে পানি দিয়েছে। দিয়েছে না দেয় নাই? চোখের পানিটা কি এরকম এই মিনারেল ওয়াটার নাকি? ওটা হচ্ছে চোখের মধ্যে এই যে সূক্ষ্ম চোখ, এটা যাতে নষ্ট না হয়, ধুলা, বালি, জার্ম, জীবাণু, ধূলিকণা, বালুকণা আপনার চোখটাকে যাতে নষ্ট না করতে পারে, সেজন্য এমন একটা বিশুদ্ধ পানি দিয়েছেন। 24 ঘন্টা আপনার চোখটাকে এই বিশুদ্ধ পানি দিয়ে আল্লাহ 24 ঘন্টা ফ্রেশ করছে। বলুন সুবহানাল্লাহ। সার্ভিসের কাজ করছে ভাই, এটা আল্লাহর দেওয়া পানি। আর আপনার হাতে ধুলো বালি লেগে আছে, খ্যাপা কথা। তো চোখ আর তাড়াতাড়ি কানা হয়ে যাবে। কি বুঝলেন? এটা ইসলামে নাই, এগুলো ছাড়ুন। আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েরা মাথার কাপড়টা টেনে দিয়ে একদম সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা হয়ে গেল। হ্যাঁ, হযরত ফাতেমা। কেউ রাবেয়া বসরি, কেউ বড় পীরের মা। আজান হয়ে গেল, ফের টিভিটা চালু করে দিল। তাহলে মাথায় কাপড় দিলি কেন? কার দেখানোর জন্য? কোনো দাম নাই। এগুলো যেন আমরা না করি। কাপড় তো মাথায় দিতে হবে সারাক্ষণ। যদি সেখানে কোনো পরপুরুষ থাকে, গৃহের মধ্যে আছে, মাথায় কাপড় পড়ে গেল, কোনো ব্যক্তি নাই, কোনো দোষের বলেন না নাই। কিন্তু দেওর যদি থাকে, ননদ যদি থাকে, কোনো পরপুরুষ যদি থাকে, শ্বশুর যদি টাটকা থাকে, জোয়ান থাকে, অনেক বাড়ির বৌমা, শাশুড়ি বলছে, বৌমা বললে কি, বলে তোমার শ্বশুরের পাটা এই উরুটা ভালো করে তেল দিয়ে মেসেজ করে দাও। ছি 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 ছি। তওবা তওবা। সেদিন মেসেজ করে বলে যদি করা যাবে, তুমি মেসেজ করছো, মেসেজ করবে বলে
নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। শ্বশুর যদি জোয়ান থাকে, জোয়ান না হলেও বৃদ্ধ লোক হলেও সে বৃদ্ধ, যৌবন বৃদ্ধ, মনটা কি বৃদ্ধ নাকি? মন কখনো বৃদ্ধ হয় না, মনে রেখে দেবেন। শ্বশুরের খেদমত করছে অনেক বৌমা, পা টিপে দিচ্ছে, মাথায় টিপে দিচ্ছে, জামা না, এগুলো শাশুড়ি আছে সেই এনাফ। দেওরকে অনেক ভাবি, বড় ভাবি ছোট ছোট দেওরকে খিদমত করে, শরিয়াতে জায়েজ নয়। ওলামাদের জিজ্ঞাসা করবেন কেন? দেওর হলো মৃত্যু সমতুল্য, সবচাইতে বেশি পর্দা দেওরকে করতে বলা হয়েছে। আর আমাদের বাড়ির বৌমারা ভাসুরের নাম খয়ের আলী কাপড় টেনে দিয়েছে, কিন্তু আসল পর্দা তো দেওর, ওটা তো ফিতনা। নবী বললেন আল হামুল মাউত, দেওর মৃত্যু সমতুল্য। দেওর সামনে আসছে, সঙ্গে সঙ্গে আপনার বেবি গাই বাড়ি যাও, ভালো তো ঢুকে প্রবেশ করো। ডাইনিং টেবিলে খাবার, ওটা স্বামী তার ছোট ভাইকে দেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। একই ডাইনিং এ বসে ছেলে মেয়ে ভাই বোন সবাই খাক, কিন্তু দেওর আর ভাবি একসঙ্গে যেন না খায়। নতুন জামাই এসছে, একটা মেয়েকে বিয়ে দিয়ে সাথে আরো 4টেকে ওর সঙ্গে ফ্রি দিয়েছে, একটা নিলে 4টে অফার, চৈত্র সেল চলছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। কেন? ইসলাম তার মধ্যে পৌঁছায় নাই, দ্বীন তার মধ্যে পৌঁছায় নাই, দাওয়াতের সাথীরা তার কাছে এখনো পৌঁছায় নাই, ওলামাদের দাওয়াত তাদের কাছে এখনো পৌঁছায় নাই বলে আমরা নামাজকে ফরজ জানি, কিন্তু পর্দাকে ফরজ অনেক মুসলমান মানি না। 70 বছরের যে মেয়েটা হজে যাবে, বা 85 বছরের একজন বৃদ্ধা মা রাস্তায় বার হচ্ছে, 36, 38, 42 ডিগ্রি টেম্পারেচার, হাতে দেখি একটা কালো গ্লাভস পরছে। আরে ভাই, 85 বছরের দাদি হাতে গ্লাভসের কিসের প্রয়োজন ভাই? তার হাত ধরে কেউ চুমু খাবে? আর যেটা 18 বছরের মেয়ে, 16 বছরের মেয়ে, একে যখন টিউশন ইংলিশ মিডিয়ামে পড়াতে দিচ্ছে, বাপ ছোট্ট একটা গেঞ্জি পরিয়ে, এমন টাইট স্কিন পরিয়ে পিছনে বাইকে নিয়ে যাচ্ছে, পাড়ার ছেলেগুলো 3 দিন ঘুমোতে পারে না এই রাতে। পর্দা দরকার কাজ ছিল এই 16 বছরের মেয়েটার। আপনার মেয়েকে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোন জায়গায় যেতে ইসলাম নিষেধ করেনি, আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত করান। আপনার মেয়েটা হাইলি এডুকেটেড হোক, কিন্তু বেপরদার সঙ্গে যেন আমরা না করি। জবাব দিতে হবে কিয়ামতে। কাকে জবাব দিতে হবে? বাপকে। কারণ বাপ হচ্ছে এই বাড়ির গার্জিয়ান, অভিভাবক। মেয়ে যদি জাহান্নামে যায়, আগে তো বাপকে ধরবে ভাই, ধরবে না? ধরে আর কি বলবে আল্লাহ জানেন? ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আপনারা কি সারা রাত থাকবেন বুঝতে পারছি না তো? হ্যাঁ, অসুস্থ অবস্থায় কতক্ষণ দাঁড়িয়ে কষ্ট করে আছি জানেন? আমি তো কমিটির ভাইদেরকে বলছিলাম যে 40-45 মিনিটে বেশি দাঁড়াতে পারবো না, আল্লাহ এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছে। অনেকে ভাবছে মালটাকে দেখে মনে হচ্ছে ঠিক আছে তো, কিন্তু 4টে স্টেজ সেলাই রয়েছে আমার এখানে না। বসে বললে আর আমি দাঁড়াতে পারি, বসতে পারছি, এখানে এমন জায়গায় সেলাইটা রয়েছে, বসলে সেলাই কেটে যাবে, বুঝলেন? খুব অসুবিধা অবস্থায় আছে। জায়গা আল্লাহ ভালো রেখেছে, বা বলছি এতটুকু আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে ওয়াদা খেলাপ করা কোনো মুমিনের কাজ নয়। তাও কয়েকটা প্রোগ্রামে যেতে পারেনি, এত অসুস্থ, আল্লাহ পাক করে দিয়েছে, কি করব? এখন বক্তাদের মধ্যে কিছু বক্তা আছে যে একটা দাওয়াত নিয়েছে 10,000 টাকা, আরেকটা দাওয়াত এসছে হুগলি জেলা থেকে 22,000 টাকা। তাহলে আমি কোন জায়গায় যাব ভাই? 22,000। আর যে 10,000 টাকার দাওয়াতটা বলবো, ওদিন আমার সকাল থেকে পাতলা পায়খানা হচ্ছিল, কেউ কি আর আমার পায়খানার টেস্ট করবে? চলে গেলাম। এটা হচ্ছে সবচাইতে বড় ধোঁকাবাজি। এটা এক শ্রেণীর বক্তা করে 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 সমাজে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, যদি এখন আমি বিছানায় শুয়ে থাকি, তারপরে বলছে হুজুর শুয়ে শুয়ে আসুন। তা শুয়ে শুয়ে গিয়ে আমি কবুল বলতে যাব? পরশুদিন আমার বাগনানে প্রোগ্রাম ছিল, এত প্রচন্ড মারাত্মক অসুস্থ, শুয়েই তো আমি এসেছি। গাড়িতে আমার দেখবেন, আমার গাড়ির সিটের পিছনে আমার বিছানা করা আছে, শুয়ে শুয়ে আসছি। তো আমি মা ব্রিজে ওঠার আগে সায়েন্স সিটির কাছে বাম্পারে অ্যাক্সিডেন্ট, ধাক্কা লেগে আবার সেলাইয়ের একটা কেটে কিন্তু রক্ত বার হচ্ছে, ঝরঝর করে রক্ত আসছে। আমি দেখছি তো অতক্ষণ যদি ব্লিডিং হয় আমি তো মারাই যাব। আর আমার চেহারা দেখে কি মনে হচ্ছে 80-90 কেজি ওজন নাকি? একদম হালকা, সামান্য কোন রকমের বেঁচেই আল্লাহ রেখেছে।
তো আমি বলছি ব্লিডিং হচ্ছে, রক্ত আছে, বলে ওই অবস্থা আছে, আপনার কি কি আমাকে লাস্টটা আপনারা চাইছেন বলুন তো। আবার গাড়ি ঘুরিয়ে বাড়ি চলে গেলাম। তো এগুলো কমিটির কিছু দোষ আছে, আমাদের বক্তাদেরও বেশি দোষ আছে। আমরা ওয়াদা খেলাপ করি, পয়সা বেশি হলে সেখানে চলে যাই, কিন্তু এটা উচিত নয় ভাই। একজন দায়ীর প্রথম যারা দাওয়াতের কাজ করেন তাদেরও বলছি, আমি আমাকেও নিজেকে নসিহত করছি, একজন দায়ীর মধ্যে প্রথম যে গুণটা থাকবে সেটা হচ্ছে সৎ, চরিত্রবান হওয়া। নিজে বিড়ি খেয়ে আর যদি বলি ভাই বিড়ি খা মাকরুহ তাহরিমি, আর নিজে যদি তামাক খাই, কি বলছেন কাজ হবে? হবে না। আমরা বক্তারা বলছি বাবা, গরিবদেরকে আল্লাহ নবী বলেছেন 500 বছর আগে জান্নাতে দেবে বাবা। এই বলতে বলতে নিজে কখন ফরচুনা কিনে নিয়েছি, কি বুঝলেন? আর সাধারণ মানুষ গরিব থেকেই গেল। বাবা গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে বাবা। ভক্তরা গিয়ে দেখে হুজুরের ঘরটা শুধু 3 কোটি টাকা। হুজুর তুমি বললে 500 বছর আগে জান্নাতে যাবে, তুমি তাহলে কত বছর পরে যাবে? বললে আমাদের হিসাবটা পরে হবে। এগুলো যেন আমাদের মধ্যে না হয়। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম লা তা'লামুন। সত্যের সঙ্গে মিথ্যাকে যেন মিশ্রণ করো না, সত্যকে লুকিয়ে যেন রেখো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বিশ্বাসী ইমানদারেরা, কেন তোমরা সে কথা বলো যে কথা নিজে আমল করো না? যেটা করব সেটা বলবো, বলুন না ইনশাআল্লাহ। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই তোমার কান সম্পর্কে যেটা শুনেছো, চোখ দিয়ে যেটা দেখেছো, অন্তঃকরণ দিয়ে যেটা তুমি উপলব্ধি করেছো, প্রত্যেকটা বিষয় তোমার আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে। লুকানোর রাস্তা পাওয়া যাবে? লুকাবেন কোথায়? রেকর্ড তো হচ্ছে। কে রেকর্ড করছে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকগণ সবকিছু রেকর্ড করছে। ইদয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। নিয়ন্ত্রণকারী সামনে পিছনে ডাইনে বাঁয়ে নিয়ন্ত্রণ করছে। যে কথাটা মুখ থেকে বার হচ্ছে ও কথাটাও রেকর্ড হচ্ছে। কোথায় রেকর্ড হচ্ছে বলেন না? আল্লাহর কাছে। প্রত্যেকের কর্ম কিন্তু রেকর্ড আছে। কার কাছে? আল্লাহর কাছে। যে জায়গার উপরে ভালো কাজ কি মন্দ কাজ করছেন, এই জায়গাটাও কিয়ামতের দিন সাক্ষী দেবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। সিজদার জায়গা, কোরআন তেলাওয়াতের জায়গা, এগুলি যেমন সাক্ষী দেবে, জুয়া খেলার জায়গাটা, মদ খাওয়ার জায়গাটা, গেম খেলার জায়গাটাও সেটাও সাক্ষী দেবে। এত ব্যাপকভাবে সমাজে যে লটারি বেড়েছে, অবাক লাগে। বাড়েনি ভাই? আপনাদের অঙ্কুরাটিতে লটারি কাটার কোনো মুসলমান নেই, সব মসজিদের ইমাম সাহেব বসে আছে এখানে, তাই তো? কি বুঝলেন? লটারির টিকিট, জুয়ার মদ এত ব্যাপকভাবে সমাজে বেড়েছে। লটারির টিকিট, জুয়ার মদের বিরুদ্ধে যে যে জায়গায় বলেছি সেখানে হাফ পয়সা দেয়। কি বুঝলেন? পয়সা দিস না, আমাদের বিরুদ্ধে বলছে। আমি আপনাদের বিরুদ্ধে কেন বলবো ভাই? অন্যায় করলে তো তার গায়ে লেগে যাবে। কি বুঝলেন? ডাক্তার দেখতে পাচ্ছে এখানে একটা পাছায় ফোঁড়া আছে, ডাক্তার দেখে ওটা চেপে দেবে না টিপে বার করে দেবে? বলেন না? ও টিপতে গেলে তো চিৎকার চেঁচামেচি হবে, টিপতে মালটা তো বার করতে গেলেই তার কষ্ট হবে। সমাজে জেনা, ক্যান্সার, মিথ্যাবাদী, ধোঁকাবাজি, পকেটমারি, 2 নম্বরি, হারামখুরি, দিনের বেলা রাস্তার ওই জায়গার আল ঠেলা, রাত্রে বেলা অপরের বিবির দৌড় ঠেলা, এ সমস্ত রোগীরা আমাদের সমাজে আছে না? সবগুলো ওই বাংলাদেশে পাওয়া যাবে। কি বলছেন? আছে না? এদেরকে অপারেশন কি দিয়ে করতে হবে? কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? কারণ কোরআন হচ্ছে সবচাইতে বড় রোগের ওষুধ। এটা কাদের জন্য? মুমিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা
ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোরআন আমি মুমিনদের জন্য শিফা করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, মুমিনদের জন্য শিফা, আর কাফেরদের জন্য এটা শিফা না। আমরা সকলে কোরআন থেকে শিক্ষা নেব, বলুন ইনশাআল্লাহ।